ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উত্তরণের পথে। তো আজকে বৌদ্ধিজমের উপরে বেশ কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলি প্রত্যেকটা পরীক্ষার জন্য কম বেশি ইম্পর্টেন্ট। তো প্রথম প্রশ্ন কি আছে দেখি। হু ইজ কল্ড বিকন অফ এশিয়া? এই প্রশ্নটা আর একটা কিভাবে আসে? এই প্রশ্নটা আসে দ্য লাইট অফ এশিয়া। লাইট অফ এশিয়া, বেকন অফ এশিয়া বলুক বা লাইট অফ এশিয়া, দুটোরই অ্যান্সার হবে আমাদের গৌতম বুদ্ধ। দুটোরই অ্যান্সার হবে কি আমাদের গৌতম বুদ্ধ। যদি আমরা দেখি নাগার্জুন, নাগার্জুনের লেখা একটা বিখ্যাত বই, যেটির নাম কি রত্নাবলী, এবং জয়দেবের লেখা গীত গোবিন্দ। এবং এই কোয়েশ্চেনটার অ্যান্সার যেটা আমরা পেলাম সেটা হচ্ছে বেকন অফ এশিয়া অর লাইট অফ এশিয়া, তা আমরা বলে থাকি হচ্ছে গৌতম বুদ্ধকে। নেক্সট, হু ওয়াজ দ্য ফাউন্ডার অ্যান্ড প্রমোটার অফ বৌদ্ধিজম? দেখো, এই প্রশ্নের অ্যান্সারটা আর আলাদা করে বলার প্রয়োজন নেই, কারণ হচ্ছে যে বৌদ্ধিজম বলুক বা বৌদ্ধিজম, এইটা আমরা সকলেই জানি যে এটার প্রবক্তা বা এটার ফাউন্ডার হচ্ছে গৌতম বুদ্ধ, এবং কিসের না জৈন ধর্মের প্রবর্তক। জৈন ধর্মের প্রবর্তক তিনি মহাবীর, এবং অশোক তিনি হচ্ছেন থার্ড মৌর্য এম্পায়ার। তিনি বলা যায় যে কলিঙ্গ যুদ্ধের পর তিনি বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছিলেন। ঠিক আছে, নেক্সট। নেক্সট বলছে in which of the following city was the first Buddhist council organized? দেখো, এই প্রশ্নটা থেকে, এই প্রশ্নটা অনেক পরীক্ষাতেই আমরা দেখতে পাই, এসএসসি বলো বা পিএসসি তে এই প্রশ্নটা বহু পরীক্ষায় আমাদের রিপিট হয়েছে। এই প্রশ্নের অ্যান্সার যেটা হবে যে প্রথম বৌদ্ধিস্ট কাউন্সিল কোথায় হয়েছিল? না, প্রথম বৌদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল আমাদের হচ্ছে রাজাগৃহতে। কোথায়? না রাজাগৃহতে। কত না 483 বিসিতে, 483 বিসি। এবং ওই সময় তোমার চেয়ারম্যান হিসাবে যিনি ছিলেন তিনি হলেন মহাকাশ্যপ। মহাকাশ্যপ ছিলেন হচ্ছে চেয়ারম্যান পদে। যদি আমরা দেখি যে দ্বিতীয় বৌদ্ধিস্ট কাউন্সিল, সেকেন্ড বৌদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল আমাদের বৈশালীতে, এবং এটি হয়েছিল 383 বিসিতে, 383 বিসিতে। এবং থার্ড বৌদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল আমাদের পাটলিপুত্রতে, এটি হচ্ছে থার্ড। আর কুন্ডলবাং, যেটা হচ্ছে কাশ্মীরে অবস্থিত, এখানে হয়েছিল আমাদের ফোর্থ বৌদ্ধিস্ট কাউন্সিল। ফোর্থ বৌদ্ধিস্ট কাউন্সিল যেটা হয়েছিল আমাদের কাশ্মীরের কুন্ডলবান গ্রামের মধ্যে। নেক্সট, হোয়াট ইজ দ্য মিনিং অফ বৌদ্ধা? দেখো, বৌদ্ধা কথার অর্থ হচ্ছে জ্ঞান বা নলেজ। যদি আমরা বৌদ্ধ ধর্মের কথা বলি, যে বৌদ্ধদের ধর্মের নাম কি ছিল? না, ধর্ম ছিল তাদের হচ্ছে ত্রিপিটক। ত্রিপিটক, এই ত্রিপিটকের আবার তিনটে পার্ট ছিল। এই ত্রিপিটকের কটি পার্ট ছিল? না, তিনটি পার্ট ছিল। একটা ছিল বিনয় পিটক, একটা ছিল হচ্ছে সুত্ত পিটক, আর একটা হচ্ছে অভিধম্ম পিটক। অভিধম্ম পিটক। তো এখান থেকে সুত্ত পিটক, সুত্ত পিটকের অর্থ কি? না, সুত্ত পিটকের অর্থ হচ্ছে অ্যাডভাইস, অ্যাডভাইস। এবং অভিধম্ম পিটক, যেটা আমাদের বলা হয় যে ফিলোসফি, ফিলোসফি। এবং বিনয় পিটক, যার সাবজেক্ট ছিল হচ্ছে আমাদের ডিউটি, ডিউটিস। ঠিক আছে, এখান থেকে আমরা কি কি পেলাম? না, ত্রিপিটক, ত্রিপিটকের তিনটি পার্ট হয়, বিনয় পিটক, সুত্ত পিটক এবং অভিধম্ম পিটক। বিনয় পিটকের সাবজেক্ট ছিল হচ্ছে ডিউটিস। সুত্ত পিটক, যেটা অ্যাডভাইস দেয়া হতো, মানে উপদেশ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হতো সুত্ত পিটকে। এবং অভিধম্ম পিটক, যেখানে ফিলোসফি বা দর্শন নিয়ে আলোচনা করা হতো। ঠিক আছে, নেক্সট দেখো, where did গৌতম বুদ্ধা attain enlightenment? দেখো, এনলাইটমেন্ট কথার অর্থ কি? না, মুক্তি লাভ। এনলাইটমেন্ট কথার অর্থ কি? মুক্তি লাভ। গৌতম বুদ্ধ কোথায় মুক্তি লাভ করেছিল? গৌতম বুদ্ধ কোথায় মুক্তি লাভ করেছিল? না, বোধগয়াতে তিনি
মুক্তি লাভ করেছিল। যদি আমরা দেখি লুম্বিনী, লুম্বিনী হচ্ছে গৌতম বুদ্ধের জন্মস্থান। গৌতম বুদ্ধের জন্মস্থান। তিনি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন? 563 BC-তে। লুম্বিনীর কোথায়? কপিলাবস্তু। কপিলাবস্তু, যেটি নেপালে অবস্থিত। যেটি নেপালে অবস্থিত। অনেক সময় লুম্বিনীটা না দিয়ে কপিলাবস্তুও দিয়ে দিতে পারে। লুম্বিনীর কপিলাবস্তু, যেটি নেপালে অবস্থিত। নেক্সট, under which tree did মহাত্মা attain the enlightenment? দেখো, enlightenment তিনি মুক্তি লাভ করেছিলেন কোন গাছের নিচে? না, তিনি পিপল গাছের নিচে তিনি মুক্তি লাভ করেছিলেন, যেটিকে বাংলায় কি বলা হয়? অশ্বত্থ গাছ। অপশনে রয়েছে বোধি ট্রি, নিম ট্রি, পিপল ট্রি এবং ব্যানানা ট্রি। সো অ্যান্সার হবে আমাদের পিপল ট্রি বা অশ্বত্থ গাছ। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য নেম অফ গৌতম বুদ্ধা ফেভারিট হর্স? এই প্রশ্নটা পরীক্ষা বেশিরভাগ এসএসসি তে দেখতে পাই। তো গৌতম বুদ্ধের যে প্রিয় ঘোড়াটি ছিল তার নাম কি ছিল? তার নাম ছিল হচ্ছে কন্টক। তার নাম কি ছিল? কন্টক। ফার্স্ট অপশনটা। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য নেম অফ গৌতম বুদ্ধাস ওয়াইফ? তার স্ত্রীর নাম কি ছিল? এখান থেকে যে প্রশ্নগুলো আসে, তার বাবার নাম, তার মার নাম, তার স্ত্রীর নাম এবং তার পুত্রর নাম, আমি চারটেই এখানে বলে দেব। দেখো, এখানে বলেছে তার স্ত্রীর নাম। তার স্ত্রীর নাম ছিল হচ্ছে যশোধারা। এই যে যশোধারা, তার ছিল এটা স্ত্রীর নাম। এবার যদি আমরা দেখি মায়ের নাম, মা, এইটা হচ্ছে মায়া দেবী, তার মায়ের নাম মায়া দেবী। তার পুত্রের নাম কি ছিল? পুত্রের নাম ছিল রাহুল। আর তার পিতা, তার পিতা ছিল শুদ্ধোধন। শুদ্ধোধন, তিনি একজন শাক্য বংশীয় রাজা ছিলেন। শাক্য বংশীয় রাজা। কি বললাম? এখান থেকে যে যেগুলো উত্তরগুলো আমরা পেলাম, তার স্ত্রীর নাম ছিল যশোধারা, তার মার নাম ছিল মায়া দেবী এবং তার পুত্রের নাম রাহুল এবং পিতা ছিলেন শুদ্ধোধন, যিনি একজন শাক্য বংশীয় রাজা। এটাও পরীক্ষা আসে যে গৌতম বুদ্ধের পিতা কোন বংশীয় রাজা ছিলেন? তিনি ছিলেন শাক্য বংশীয় রাজা। নেক্সট, দেখো বলছে হোয়াট ডিড দ্য গৌতম বুদ্ধ লিভ হিজ হোম? তিনি বাড়ি থেকে যে ছিলেন, তিনি তখন তার বয়স কত ছিল? তার বয়স ছিল হচ্ছে 29 বছর। তার বয়স ছিল 29 বছর। এই পরীক্ষা, এটাও কিন্তু পরীক্ষায় আসে প্রশ্নটা যে তিনি যখন গৃহত্যাগ করেছিলেন তার বয়স তখন কত ছিল? নেক্সট, when did গৌতম বুদ্ধ ডাই? গৌতম বুদ্ধ মারা গিয়েছিল কত খ্রিস্টাব্দে? না, গৌতম বুদ্ধ মারা গিয়েছিল 483 BC-তে। 483 BC-তে এবং কোথায়? না, নগর, কুশীনগর। তিনি মারা গিয়েছিলেন 483 BC-তে এবং যেটি হলো কুশীনগরে অবস্থিত।